হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা শিক্ষণীয় বই রিভিউ করব। তো বইটার নাম হলো নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তো এই বইটার থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। তো সেই শিক্ষণীয় বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা শেলফ। তো সেই শেলফে আমি বিভিন্ন ধরনের ছোট্ট সংখ্যক কিছু বই কালেকশন রেখেছি। তো বিভিন্ন সময় যদি সময় পাই তাহলে আমি মাঝে মাঝে বইগুলো পড়ে থাকি। তো তার মধ্যে থেকে একটি বই যেটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এটা লিখেছেন নেপোলিয়ন হিল। তো এই বইতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তো সেই বিষয়গুলোকে একদম সংক্ষেপে আপনাদের সাথে আমি তুলে ধরছি, যাতে করে এই বইয়ের শিক্ষণীয় দিকটা থেকে আপনারা কিছু শিখতে পারেন, এবং এটা যদি আপনারা নিজেদের জীবনে, দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনারা নিজেদের জীবনে অনেক গ্রো করতে পারবেন, অনেক শৃঙ্খল হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বলতে অনেকেই হয়তো মনে করবেন যে হলো বা চিন্তা ভাবনা করে আপনি অনেক ধনী হয়ে যাবেন। আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা হলো, এই বইটিতে শেখানো হয়েছে আপনি কিভাবে সঠিক জ্ঞানের মাধ্যমে নিজেকে আরো ভালোভাবে এবং স্ট্রংলি গড়ে তুলতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের পয়েন্টগুলা। বইটির প্রথমেই সারাংশ হিসেবে যদি বলা হয়ে থাকে, এটা বইটিতে প্রথম পয়েন্ট হিসেবে বলা হয় যে ইচ্ছা শক্তি। তো আপনার অবশ্যই অনেক ইচ্ছা শক্তি থাকতে হবে ধনী হওয়ার জন্য। তো ধনী হওয়ার যদি আপনার ভেতরে আকাঙ্ক্ষাই না থাকে, তাহলে অবশ্যই আপনি সেই বিষয়ে ধনী হতে পারবেন না। তো ধনী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এবং সেই অনুযায়ী আপনার নিজেকে গড়ে তুলতে হবে। তো চলুন পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টটি হলো বিশ্বাস। তো আপনি কি করতে চান, বা আপনি আপনার লাইফে কত দূর আগাতে চান, সেই বিশ্বাসটাই আপনার ভিতরে প্রবলভাবেই থাকতে হবে যে আমি একদিন অনেক টাকার মানুষ হব, বা আমি একদিন অনেক ভালো মানুষ হব, বা আমার বিহেভিয়ার অনেক ভালো হবে। তো আপনি যদি সেই বিশ্বাসটা নিজের ভেতরে যদি অর্জন করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, সবকিছু তার কাছ থেকে চেয়ে নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ফজরের নামাজ পড়ে তোমরা জমিনে ছড়িয়ে যাও এবং রুটি রুজির সন্ধান করো। তো আপনি যদি নামাজের পর ঘুমিয়ে থাকেন, কোনো কাজ না করেন, তাহলে তো কেউ আপনার জন্য খাবার এনে দিবে না। তো এখানে এটাই বোঝানো হয়েছে, আপনি যেটা করতে চান সেটা যদি আপনার প্রবল ইচ্ছা শক্তি, আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা আপনি অবশ্যই করতে পারবেন। তো পরের পয়েন্টটি হলো পরিকল্পনা। তো আপনি কোনো কিছু যদি অর্জন করতে চান, তাহলে সেই বিষয়টা সম্পর্কে আপনার অবশ্যই সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। ধরুন, উদাহরণ হিসেবে যদি বলি, আপনি ঢাকার উত্তরা থেকে যেতে চান সায়েদাবাদ। তো সেখানে যাওয়ার জন্য যদি আপনি উত্তরা থেকে ভুঁইয়া পরিবহনে ওঠেন, তাহলে কখনোই আপনি সায়েদাবাদ যেতে পারবেন না। আপনি ভুঁইয়া পরিবহনের মাধ্যমে আপনি শুধুমাত্র শ্যামলী রুটে চলাফেরা করতে পারবেন, কিন্তু সেটা সায়েদাবাদ আপনাকে পৌঁছাবে না। তো আপনি কি করতে চান, আপনার নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে যে আপনি জীবনে কোন পথে হাঁটতে চান, কোথায় যেতে চান, আপনার নিজের ক্যারিয়ারটাকে কোথায় নিতে চান, আপনি একটা বিজনেসম্যান হিসেবে আপনি কতটুকু সাফল্য অর্জন করতে চান, সেই অনুযায়ী আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। এবং আমি প্রিভিয়াস একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমি বলেছি যে আপনি যেটা করতে চান সেটাতে ফোকাস রাখতে হবে। তো অবশ্যই আপনি যেটা অনুযায়ী কাজ করতে চান সেটা নিয়ে অবশ্যই আপনার ফোকাস রাখতে হবে। পরবর্তী পয়েন্ট হলো অধ্যবসায়। তো আমরা অনেকেই আমাদের স্কুল জীবনে অধ্যবসায় সম্পর্কে পড়েছি। তো অধ্যবসায় বলতে হলো হাল ছেড়ে না দেওয়া। তো আপনার চলার পথে দৈনন্দিন জীবনে অনেক বাধা বিপত্তি সব রকম আসবেই। আপনার সপ্তাহে 7 দিন সমান যাবে না, এবং মাসের 30 দিনই সমান যাবে না। আপনাকে অবশ্যই বাধা আসলে হাল ছেড়ে দেওয়া যাবে না, সেটার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তারাই সাকসেসফুল হয় জীবনে যারা ধৈর্য ধরে টিকে থাকতে পারে। তো যে টিকে থাকতে পারে সেই সাফল্য অর্জন করতে পারে, এবং এটা আপনি যে কোনো বিষয় দিয়ে আপনি মিলিয়ে নেবেন। তো এটা অবশ্যই আমাদের সাফল্য অর্জন করতে হলে ধৈর্য অবশ্যই ধরতে হবে, এবং হাল ছেড়ে দিলে চলবে না। যে কাজটা করছেন সেই কাজটা বাধা বিপত্তি সবকিছু আসতে পারে, কিন্তু ধৈর্য ধরে দাঁতে কামড় দিয়ে থেকে যাবেন, এবং শেষ দেখে ছাড়বেন যে আপনি যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ে আপনার টার্গেট অ্যাচিভ না হবে, যতক্ষণ পর্যন্ত আপনি সেই বিষয়টা নিয়ে স্যাটিসফাইড না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধরে থাকবেন,
এবং আপনার সঠিক পরিকল্পনার মাধ্যমে হাল ছেড়ে দিবেন না এবং সঠিক কর্ম পরিকল্পনার মাধ্যমে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। দেখবেন আজ না হয় কাল, না হয় 1 মাস পরে, একদিন না একদিন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। আরেকটি পয়েন্ট হলো বিশেষজ্ঞ জ্ঞান। তো জ্ঞান তো সবারই আছে, ধরেন পরিশ্রম সবাই করে, জ্ঞান সবারই আছে, কম অথবা বেশি, কিন্তু আপনাকে সবসময় অন্যদের থেকে কিভাবে এগিয়ে থাকা যায় সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ধরেন আপনি একটা পরীক্ষার ইন্টারভিউতে আছেন, তো সেই ইন্টারভিউতে 10 জন মানুষ পার্টিসিপেট করেছে, কিন্তু সেখানে যদি সিভিতে আপনার দক্ষতা হিসেবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং অ্যাডোবি ফটোশপ এবং আরও কিছু ক্রাইটেরিয়া যদি ওখানে থাকে যে আপনি এই বিষয় সম্পর্কে স্কিল, তাহলে বাকি 9 জন যদি না থাকে সেখানে আপনার পার্টিসিপেশনটা আরো বেড়ে যাবে এবং আপনার সেখানে রিক্রুটমেন্টের চান্স অনেক বেড়ে যাবে। তো সেজন্যই জীবনে এগিয়ে থাকতে হলে নিজেকে কিছু কিছু ক্ষেত্রে শতভাগ না হলেও কিছু দিক থেকে এগিয়ে রাখতে হবে, যাতে আপনি অন্যদের থেকে আলাদা হতে পারেন। পরের পয়েন্টটা হলো ইতিবাচক মনোভাব। তো অবশ্যই আপনাকে কিছু করতে গেলে পরে জীবনে ইতিবাচক ধারণা রাখতে হবে। তো ইতিবাচক ধারণা যতক্ষণ পর্যন্ত আপনার থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সেই বিষয়টা অনেকদিন এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তো সবসময় একটা পজিটিভ ভাইব রাখবেন যে আমি এই কাজটা করছি, এটা আমার জন্য পারফেক্ট, সেজন্যই আমি কাজটা করছি। তো এভাবে যদি আপনি ইতিবাচক ধারণা নিয়ে প্রত্যয়, পরিকল্পনা, সঠিক পরিশ্রম, সঠিক মানুষের সাথে চলাফেরা, পরিশ্রম এবং ইচ্ছা শক্তির মাধ্যমে আপনি অবশ্যই নিজেকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই ছিল এই বইয়ের সারসংক্ষেপ। তো এই বইটা আসলে অনেক ব্রডলি, তো সবকিছু শেয়ার করা সম্ভব হচ্ছে না, তো যতটুকু সম্ভব হচ্ছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটার মাধ্যমে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার সাথে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।